সুপ্রিয়, পরপর তিন দিন রাজ্যের একজন মন্ত্রী তিনি যাচ্ছেন সিবিআই দপ্তরে। আমি মন্ত্রী ছেড়ে দিলাম, পরপর 3 দিন কোনো এক প্রভাবশালী যাচ্ছেন সিবিআই দপ্তরে। নজির কি এর আগে ছিল এরকম কোনো নজির? দেখো, এর আগে অন্যান্য বিভিন্ন মামলাতে বিভিন্ন যাদেরকে ডাকা হয়েছে সাক্ষী হিসাবে বা যারা অভিযুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন সময় সিবিআইয়ের তরফ থেকে এরকম টানা জিজ্ঞাসাবাদ চলে, সে ছবি কিন্তু দেখেছি। কিন্তু একেবারেই তুমি যেটা বললে যে রাজ্যের একজন প্রতিমন্ত্রী তাকে এভাবে পরপর 3 দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা, সত্যিই এটা বলা যেতে পারে হয়তো কোথাও গিয়ে একেবারেই নজিরবিহীন। এবং গত 2 দিন ধরে যে জিজ্ঞাসাবাদ চলেছে সেই জিজ্ঞাসাবাদের পরেও কোথাও গিয়ে কিন্তু তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছেন বা কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার সঙ্গে কথা বলে বা এই যে তদন্ত বা এই যে মামলা, এই মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও নতুন নতুন তথ্য পাওয়া যেতে পারে। অর্থাৎ এই যে দুর্নীতি, এই দুর্নীতির পেছনে কারা রয়েছেন এবং এই দুর্নীতির উৎস কোথায় এবং কারা এই প্রভাবশালীরা রয়েছেন, অর্থাৎ কোথাও গিয়ে কি প্রভাবশালীদের রেকমেন্ডেশন কাজ করেছে এই চাকরি দেওয়ার ক্ষেত্রে, এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে এই যে নিয়োগ কমিটি তৈরি করা হয়েছিল, যে কমিটির একেবারে চেয়ারম্যান ছিলেন এসপি সিনহা, শান্তিপ্রসাদ সিনহা, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই কমিটিটা কি তৈরি করা হয়েছিল কোথাও গিয়ে এ ধরনের নিয়োগের কথা মাথায় রেখে? সেই কারণে কি আলাদা করে বা পৃথকভাবে এই কমিটি তৈরি করা হলো? সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং তার পাশাপাশি এই যে যেমনটা শ্রাবন্তীও বলল যে তার যে কন্যা, তার যে চাকরি হয়েছিল সেই সময় কার সঙ্গে কথা হয়েছিল, সেই কথোপকথনে তাকে কি আশ্বাস দেওয়া হয়েছিল, এবং এই যে চাকরি দেওয়া হবে সেটা যে শিক্ষা দপ্তরের অধীনস্থ বা স্কুল শিক্ষিকা হিসেবে তাকে চাকরি দেওয়া হবে সেটা কি তিনি জানিয়েছিলেন, নাকি তাকেই কোনোভাবে বলা হয়েছিল যে এই জায়গাতে অর্থাৎ স্কুল শিক্ষিকা হিসেবে তার কন্যাকে চাকরি দেওয়া হবে? এই সমস্ত বিভিন্ন বিস্তারিত বিষয় তদন্তকারীরা মূলত জানার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি দল বদলের সময়, অর্থাৎ দল বদলের পরেই কিন্তু এই চাকরির বিষয় আসে। সুতরাং দল বদলের সময় কি কোনোভাবে প্রথম থেকেই তিনি কোনো কন্ডিশন দিয়ে এসেছিলেন যে তার পরিবারের সদস্যদের চাকরি দিতে হবে বা এ ধরনের কোনো বিষয় ছিল কিনা? সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু নির্দিষ্টভাবে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। আর তাই কিন্তু বারংবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রীকে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর আজকের এই জিজ্ঞাসাবাদ কতটা চলে, ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের দপ্তর, এবং জিজ্ঞাসাবাদ পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে কিন্তু নতুন করে তদন্তকারীরা এই দুর্নীতির পিছনে কি রয়েছে, কোথায় কারা ছিলেন, কাদের প্রভাব কাজ করেছে, আদৌ কোনো প্রভাব কাজ করেছে কিনা, এবং বিশেষ করে এই মানি ট্রেন, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় ছিল কিনা, এই সামগ্রিক বিষয় কিন্তু তদন্তকারীরা এখন খতিয়ে দেখার কাজ করবেন আজকের এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে। সঙ্গে থাকো সুপ্রিয়, আসবো তোমার কাছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি। শ্রাবন্তী, আদালত বলে দিয়েছে দুর্নীতি হয়েছে, এটা পরিষ্কার। আদালতে আমরা দেখেছিলাম, তুমি ব্রেক করেছিলে খবরটা, সেখানে ডাকা হয়েছিল এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, একাধিক আধিকারিককে, রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীকে। কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রীকে ব্যাক টু ব্যাক 3 বার ডাকা হচ্ছে, তার মধ্যে গতকাল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজকে আবার সকাল 11টায়। এটাও তো একটা ইঙ্গিতপূর্ণ, শ্রাবন্তী। যদি গোটা ক্রোনোলজিটা দেখা যায় যে কলকাতা হাইকোর্টে যেভাবে এই মামলা হয়েছে, সেখানে কতবার এই মন্ত্রীদের আইনজীবীরা ছোটাছুটি করেছেন, একাধিক যারা বিচারপতি ছিল তারা মামলাটা ফিরিয়ে দিয়েছেন। কেন ফিরিয়ে দিয়েছেন? তার কারণ যেভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি একের পর এক দুর্নীতি সামনে এনেছেন, এবং তাঁর বক্তব্য যে শিক্ষা এমন একটা জায়গা, শিক্ষা হচ্ছে, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড, ছোটবেলা থেকে মানুষ এদের কাছে শিক্ষিত হন, তারা যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে সমাজে কি বার্তা যাবে, সমাজে কি শেখা হবে? সেক্ষেত্রে গোটা কলকাতা হাইকোর্টে 4 জন বিচারপতি এসএসসি মামলা খারিজ করে দেন, যে তারা শুনতেই চান না। এই বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন। যারা শুনেছেন সেই সুব্রত তালুকদার, তার যে ডিভিশন বেঞ্চ, সেখানে তারা স্পষ্ট কয়েকটা নির্দেশিকা দিয়েছেন। তার মধ্যে বলেছেন যে বাক কমিটির রিপোর্ট তাদের হাতে আছে, সেই রিপোর্টে তদন্ত করে দেখেছে, বাক কমিটির কে তৈরি করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই তদন্তে উঠে এসেছে যে এসএসসিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। একেবারে ঊর্ধ্বস্তন যদি কর্তারা থাকেন, শীর্ষ কর্তারা এদের সঙ্গে জড়িত, এবং যে কমিটি মন্ত্রী মারফত, তৎকালীন শিক্ষামন্ত্রী মারফত তৈরি হয়েছিল, সেই কমিটি সম্পূর্ণ বেআইনি ছিল। অর্থাৎ তার পরবর্তী সময় একক বেঞ্চ যা অর্ডার দিয়েছে, তার পক্ষপাত দুষ্ট আচরণ নিয়ে যেরকম বাজে কথা হয়েছিল, সেটা মরীচিকা মাত্র। অর্থাৎ একটা ইঙ্গিত স্পষ্ট, শুভজিৎ, এখান থেকে কলকাতা হাইকোর্টও চায় আসলে এই দুর্নীতির তদন্ত হোক।